الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এবং আমরা আগে আগে আসছি। আল্লাহ তাআলা এটা বড় মেহেরবানি করেছেন। দেরি হইলে জুমার দিনে অনেক লস, এত লস যে এটা দুনিয়াতে যদি আল্লাহ চোখ দিয়া দেখার সুযোগ দিত তাহলে আজানের আগে মসজিদ এমন ঠাসাঠাসি থাকতো যে মানুষ জায়গা পাইত আজানের আগে, কিন্তু তখন আর এটা দুনিয়া যে পরীক্ষার জায়গা, পরীক্ষার ঘর, এটা তখন থাকতো। এই জন্য আল্লাহ এইসব বিষয় গোপন রাখছেন, প্রকাশ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিজের ভাষায় বারবার তাকিদ দিয়ে বুঝাই দিয়েছেন, বলে দিয়েছেন। জুমার দিনে যে আগে আসবে একটি উট কোরবানি করার সওয়াব সে পেয়ে যাবে। অর্থাৎ খুতবার আজান পর্যন্ত, জুমার নামাজের প্রথম আজান থেকে খুতবার আজান, দ্বিতীয় আজান পর্যন্ত মাঝখানের যে টাইম, এইটাকে আল্লাহ তাআলা কয়েক ভাগে ভাগ করে দিয়েছেন। যেমন দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রথম ভাগে যে আসবে মনে করেন 10 মিনিট, এই 10 মিনিটে উট কোরবানি করার যে সওয়াব, সেই সওয়াব সে পায়। একটা উট কোরবানি করার কত সওয়াব। দ্বিতীয় 10 মিনিটে যে ঢুকবে তাদের জন্য রয়ে গেছে একটি গরু কোরবানি করার সওয়াব। তৃতীয় ধাপে, তৃতীয় 10 মিনিটে যে ঢুকবে তাদের জন্য রয়ে গেছে একটি খাসি কোরবানি করার সওয়াব। তারপরে ওগুলো কোরবানি তো আর না, মুরগি, ডিম, এগুলো তো আর কোরবানি করে না, এগুলো হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য দান করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা কোরবানি তো বলেছেন, যেটা কোরবানি ঈদের সময় আমরা করে থাকি। তো উট, গরু আর হলো খাসি, এই 3টা গেল 3 ধাপ। চতুর্থ ধাপে যারা আসবে, একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ দিবেন। এরপরে পঞ্চম ধাপে যে আসবে, তো একটা মুরগির ডিম দান করার যে সওয়াব, সেটা আল্লাহ তাআলা দিবেন। বাস শেষ।
তো মোট 5 ভাগে বিভক্ত। এখন মুরগি এর ডিম সদকা করলে যে সব সেটা যদি পায় তো এটা তো কম না, কিন্তু এইটুক নিয়ে এসে থাকবে। মুরগি দান করলে যে সব এটাও তো কম না, কাজে এটা এর উপরে সন্তুষ্ট হয়ে যাবে, তুষ্ট থাকবে। আরে খাসি কোরবানি দিয়ে যে সব পায় সেটা পাইলেও তো মানুষ সন্তুষ্ট থাকার কথা না, যেহেতু আল্লাহ সুযোগ রাখছেন গরু কোরবানি দিলে যে সব সেটাও পাওয়া যাবে। শুধু গরুর উপরে সে যথেষ্ট হবে কেন, ওট কোরবানি দিলে যে সব সেটা তো পাওয়ার এই সুযোগ আল্লাহ দিয়ে রাখছেন। তো কাজে প্রথম ধাপে যদি আসা যায় ইনশাআল্লাহ আজিজ অনেক বড় সওয়াবের অধিকারী হওয়া যাবে। আর যত দেরি করা হবে ততই লস। আর খুতবার আজান যখন ঘনাবে বাস তখন তো ফেরেশতারা একদম পুরা তাদের কাগজপত্র কলম রেকর্ড করার ফাইলপত্র সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে গুটাইয়া তারাও মসজিদের ভিতরে বসে যায় মুসল্লিদের সঙ্গে। বলে আমরা তো একদিনও কোনো ফেরেশতাকে দেখলাম না মসজিদে, আমরা কোনটা দেখছি? না দেখলেও আল্লাহ রসুল যে বলেছেন এটার উপরে ইকিন রাখা, বিশ্বাস রাখা, এটাই তো ঈমান। না দেখাও আমরা আল্লাহ রসুল বলেছেন তাই আমরা ইকিন ও বিশ্বাস করি যে এগুলো সব বাস্তবে এমন হইতেছে। তো অসংখ্য ফেরেশতার নাম লিস্টি করার জন্য মসজিদের সেই গেটে দাঁড়ানো থাকে। যেই আজান হয়ে গেল খুতবার বাস সবাই উঠে বসে যান। কী জন্য? এখন তারাও নামাজে শরীক হবে, তারাও নামাজ পড়ে। এই জন্যই তো সালাম ফিরাইতে হলে কী নিয়ত করতে হয় যে ডান দিকের মুসল্লি, ডান দিকের ফেরেশতা এবং জিনদের মধ্যে যারা নেককার তারাও এরকম নামাজে শরীক হয়। তো এই সকলের নিয়ত রাখতে হয় যে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকেও বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো নিয়ত কি? জিজ্ঞাসা করা হলে দেখা যাবে যে আমরা কয়জনে নিয়ত করি, মানে তালে তালে আমরা খালি চলতেছি। ইমাম সালাম ফিরাইতেছে তো আমিও সালাম ফিরাইলাম, ডান দিকেও ফিরাইলাম, বাম দিকেও ফিরাইলাম। কারে সালাম দিতেছি খেয়াল করি না। ওখানে সালাম যাদেরকে দিতেছি 1 নম্বর তো হলো আমার মুসল্লি ভাই, যে আমার ডান দিকে আছে, বাম দিকে আছে, অথবা একদম বরাবর যারা আছে, তারা কোনো নিয়তের থেকে আউট না। তারা তো উভয় সালামের সময় নিয়ত থাকবে ঠিক আমার বরাবর পিছন দিকে বা সামনের দিকে যত মুসল্লি আছে এদেরকে নিয়ত করা, এবং ডান দিকে আর বাম দিকে এই সব মুসল্লিদেরকে নিয়ত করা, এটা তো 1 নম্বর। এরপরে ফেরেশতাকে নিয়ত করা হইতেছে। ফেরেশতা না থাকলে কি নিয়তের কথা হাদিসে শেখানো হয়েছে প্রতি নামাজে। এটা 1 নামাজে না, সালাম খালি জুমার নামাজে, সালাম ফিরানো হয়েছে প্রতি 5 ওয়াক্ত নামাজে। তো এই জন্য তাদেরকে নিয়ত করবে। একা একই নামাজ পড়ার সময় অন্তত তার সঙ্গে যে বডিগার্ড ফেরেশতা আছেন তাদেরকে নিয়ত করবে। কোনো মানুষ ফেরেশতা থেকে দূরে নেয়, আলোক নেয়, ফেরেশতা ধরা দেয় না, আসে সঙ্গেই। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এত ওসিয়ত করেছেন প্রতিবেশীর ব্যাপারে, যে প্রতিবেশীর হক তুমি আদায় করো, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখো, প্রতিবেশীর কোনো কষ্ট না হয়, আমার দ্বারা সে কোনো কষ্ট না পায়, তার আরাম হয়, তার সব দিক দিয়ে নিরাপত্তা ঠিক থাকে, এগুলোর প্রতি তুমি খেয়াল রাখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করেছেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে, যে আমার তো আশঙ্কা লাগতেছিল যে না জানি বলে দেয় যে সে আপনার ওয়ারিশ হবে, যে যার প্রতিবেশী। তো প্রতিবেশী মারা গেলে তার পাশে যারা ছিল এরা তার ওয়ারিশ হবে, হোক না দূরবর্তী মানুষ, বংশের সাথে কোনো সম্পর্ক নাই, এর সন্তানও না কিছুই না, নসবের কোনো সম্পর্ক নাই, জন্মসূত্রে এর সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিন্তু প্রতিবেশী হওয়ার কারণে আমার আশঙ্কা লাগতেছে যে জিবরাইল আলাইহিস সালাম না জানি বলেই দেয় যে কেউ মারা গেলে তার প্রতিবেশী তার সম্পদের মালিক হবে, হক হবে, হকদার হবে। কি বোঝাইছে?
যে প্রতিবেশীর প্রতি এত বেশি খেয়াল রাখা, এটা বুঝেছে। এই হাদিস থেকে বুজুর্গান দ্বীন বহু কথা বলেছেন। রিসালাতুল মুস্তারশিদিন নামক একখানা বহুত উল্লেখযোগ্য বড় কিতাব আছে, যার মধ্যে হাদিস এবং তাফসীর এবং দ্বীনের কত কথা এবং তাসাউফ ও সুলুকের কথা, মানুষের আখলাক চরিত্র দুরুস্ত করার অনেক কথা আছে। ওই কিতাবে এই হাদিসের আলোকে অনেকগুলো কথা বলেছেন। যেমন এর মধ্যে একটা কথা এটাও নকল করেছেন যে হযরত মুহাম্মদ ইবনে ওয়াসি' আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যিনি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরিদ, অনেক আগের মানুষ, 131 বা 32 হিজরিতে তিনি মারা গেছেন। তো বহু পুরানা জমানার মানুষ, হিজরির 2য় শতাব্দীর মানুষ। তো তিনি বলেন যে দেখো, মানুষ যে গুনাহখাতা করে এটা দুর্গন্ধ আছে। এই দুর্গন্ধ এটা তুমি হয়তো নাকে পাও না, কিন্তু এই গুনাহের গন্ধ ফেরেশতাগণ পাও। তাই ফেরেশতারা তখন নাকে টিপ দিয়ে থাকে, এবং যেই ফেরেশতাগণ মানুষের সঙ্গে আছে, আল মালাইকাতুল হাফাজা, মানে বডিগার্ড ফেরেশতা, প্রত্যেক মানুষের সঙ্গে তার শরীরের হেফাজতের জন্য, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের জন্য, পাহারাদারির জন্য ফেরেশতা থাকে। আর নেক আমল আর বদ আমল লেখনেওয়ালা ফেরেশতা তো আছেই, যাদেরকে কেরামান কাতিবিন বলা হয়, মানে আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মানিত ফেরেশতা এবং লেখনেওয়ালা, সম্মানিত ও লেখনেওয়ালা ফেরেশতা। তো তারা আল্লাহ পাকের পক্ষ থেকে বহুত ইজ্জতপ্রাপ্ত, সম্মানিত। আবার তাদের ডিউটি আর দায়িত্ব হলো বন্দার আমলগুলো নোট করা। তো ওনারা তো আসেনি। তো এই নেকি আর বদি লেখনেওয়ালা ফেরেশতা তো আসেনি, সঙ্গে আল্লাহ তাআলা তার হেফাজতের জন্য, তার অঙ্গ প্রত্যঙ্গের প্রতি খেয়াল রাখার জন্য আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা লাগাই দিয়েছেন। তো এই সকল ফেরেশতা একটা মানুষের সঙ্গে সব সময় আছে। আমরা তো মনে করি যখন একা একা, যে আমি একা, গুনাহ করলে কে দেখবে? এই আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আমার সঙ্গে আছে, তারা দেখতেছে। হ্যাঁ, যদি আমাদের চোখ আল্লাহ খুলে দিতে তাইলে উপায় ছিল। কশ্চিন কালেও সামান্য একটা অন্যায় করাও একজন মানুষের পক্ষে সাহস হইত না, হিম্মত হইত না। আল্লাহ আকবার। কিন্তু এটা আল্লাহ প্রকাশ যদি করিয়ে দিতেন তাহলে তার ইমান থাকতো, সবই চাক্ষুষ হয়ে যেত, সবই মুশাহাদার চোখে দেখা হয়ে যেত। ওটার নাম ইমান নয়। ফেরাউন যখন দেখছে যে মাথার উপরে সমস্ত পানি গইলা বরফের মতো যেটা দাঁড়ায়ছিল, এখন এটা মাথার উপরে পড়া শুরু হয়ে গেছে, ভাঙা শুরু হয়ে গেছে, আসতেছে, বুঝে ফেলছে আল্লাহর আযাবটা এই গেছে এগুলো, এবং তার ইকিন হয়ে গেছে যে এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। সাথে সাথে যখন সে চোখে দেখে ফেলছে, এবং সে জিবরাইলকেও দেখে ফেলছে, মালাকুল মউতকেও হাজির দেখে ফেলছে, দলবল নিয়ে এসে গেছে। তখন যদিও বলছিল আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, হারুন আর মূসা আলাইহিসসালামের রবের উপর আমি ঈমান আনলাম, আল্লাহ তাআলা বলেন এখন তো কাজ হবে না। তাই জিবরাইল আলাইহিসসালাম একবারে কতগুলো মাটি, কাদামাটি সেই নদীর তলদেশ থেকে উঠায়া লোহিত সাগর, যেই সাগরে সে ডুবছে, আর মূসা আলাইহিসসালাম পুরা বনী ইসরায়েলকে নিয়ে পার হয়ে গেছে, এবং রাস্তা আল্লাহ একটা বানান নাই, 12টা বানাইছেন। তো ওই লোহিত সাগরের তলা থেকে মাটি নিয়ে সেই ফেরাউনের মুখে মেরে দিছেন যে কম বক্ত আল আনা ওয়াকাদ আসাইদা কবলু না মিন কবলু, যে তুমি এখন ঈমান আনছো, এখন ঈমান আনলে তো কাজ হবে না, সারা জিন্দিগি ভর নাফরমানি করলা, এখন আল্লাহর গজবের সব ফেরেশতা দিকে, আযাব গজব সব দিকে বুঝে ফেলছো, বুঝার পরে ঈমান আনছো, এইটা তো হবে না।
এটা ওই যে রসুল তোমাকে মুসা আলাইহিস সালামকে বলেছেন, নসিহত করেছেন, সেই মুসা আলাইহিস সালামের উপরে ভিত্তি করে কেন তুমি বিশ্বাস করলা না? কেন তুমি মুসা আলাইহিস সালামের উপরে বিশ্বাস আস্থা রাখলা না? তার উপরে আস্থা রেখে কোনো বিশ্বাস কেন করলা না? চোখে না দেখাও তো যদি বিশ্বাস করতো সেটা হয়তো ঈমান। এখন তো চোখে দেখে বিশ্বাস করতেছে, এটার নাম ঈমান না। এই ঈমান কাজে লাগবে না। এই জন্য উনি গোসা করে রাগ করে সেই ফেরাউনের মুখে মাটি দিয়ে চাপা দিয়েছে। যদি আমরা দেখতাম যে আমাদের সঙ্গে ফেরেশতাগণ আছে, তাহলে তো আমাদের আর ঈমানটা ঈমান থাকতো না, পরীক্ষা থাকতো না। দুনিয়া পরীক্ষার জায়গা। এখানে নাদিকা কারা বিশ্বাস করে, কারা ঈমানের উপরে থাকে অটল অবিচল, আল্লাহ রসুলের উপরে বিশ্বাস করে আস্থা রাখা মানে বাস এটাই হলো তার ঈমান। তো ওই পরীক্ষার জায়গা যেহেতু, এই জন্য এটাই হবে। হযরত মুহাম্মদ ইবনে ওয়াসি আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলেছেন যে গুনাহের কি আছে, দুর্গন্ধ আছে, এবং এই দুর্গন্ধ ফেরেশতাগণ নাকে পান এবং তারা কষ্ট পান। তো যেই জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার ওসিয়ত করেছেন, মানে হলো বিশেষ হুকুম দান করেছেন মজবুত তাকিদের সাথে, খুব গুরুত্বের সাথে, যে আপনি পড়োশীর ব্যাপারে খেয়াল রাখবেন। এই পড়োশীদের মধ্যে সবচেয়ে কাছে হলো কারা? ফেরেশতাগণ। আমার পাশের লোকটাও আমার অত কাছে না যত কাছে আল্লাহর ফেরেশতাগণ। কাজেই পাশের লোকটাকে কষ্ট দিলে আমার আখিরাত বরবাদ হবে, আল্লাহ তাআলা নারাজ হবেন। জিবরাইল আলাইহিস সালাম বিশেষ তাকিদার গুরুত্বের সাথে জিবরাইল আলাইহিস সালাম ওসিয়ত করতেছেন, হুকুম দিতেছেন রসুলকে। তাইলে এখানে ফেরেশতাদের ব্যাপারটা তো আরো আগে। আল্লাহু আকবার। এবং উনি আরো বড় আজীব কথা বলেছেন যে ভাই, আমি অনেক গুনাহগার, আমার গুনাহের দুর্গন্ধ আল্লাহ তাআলা গোপন রাখছেন, এটা আল্লাহর মেহেরবানি। যদি প্রকাশ করে দিতে তাহলে কি হইতো? উনি বলেন যে মা কাদারতুম আন তাদনু মিন্নি, আমার কাছেও তোমরা গোনাইতে পারতা না। ময়লা ডাস্টবিনের কাছ দিয়ে যাইতেই মানুষ দ্রুত হাইটা চলে যায়, নাক টিপ দিয়ে রাখে। আর যদি ডাস্টবিনের চেয়ে আরো বেশি গান্দা সেই ময়লা ওপেন করে দেওয়া হয়, যার দুর্গন্ধ অনেক দূর দূর পর্যন্ত চলে যায়, তো সেখানে মানুষ বসবাস করবে কেন? তো একটা মানুষ যে গুনাহগার পাপী, সে যেন এরকম ময়লা দুর্গন্ধ একবারে গান্দা স্তূপের উপরে সে বসা আছে, চতুর্দিকে দুর্গন্ধ আর দুর্গন্ধ। কিন্তু এটা সে অনুভব দুনিয়ায় করতে পারবে না, এটা পরীক্ষার জায়গা আছে এই দুর্গন্ধ। তো উনি বলেন, হায় আমার নিজের কথা। উনি মুহাম্মদ ইবনে ওয়াসি আল বসরি নিজের কথা নিজে বলতেছেন যে যদি এই গুনাহের দুর্গন্ধ আল্লাহ প্রকাশ করে দিতেন, মা কাদারতুম আন তাদনু মিন্নি, তোমরা আমার কাছেও ঘনাইতে পারতে না। দুর্গন্ধের চোট আল্লাহ এটা প্রকাশ করেন নাই, এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত, বিশেষ দান। দুনিয়াতে আল্লাহ তাআলা এগুলো প্রকাশ করবেন না। মানুষ যত বড় অন্যায় করুক, রাতের অন্ধকারে করুক, দিনের বেলা দিনের আলোতে করুক, এরকম গোপনে করুক, প্রকাশ্যে করুক, তার এই গুনাহের বদ আসর এটা দুনিয়া আল্লাহ দেখাবেন না, এগুলো প্রকাশ করবেন না। এটার অনেক হিকমতের মধ্যে একটা হিকমত আছে যে আল্লাহ তাআলা তাকে তওবার একটা সুযোগ রাখছেন, তওবা সে করবে, তওবার সুযোগ রাখছেন, যে মৌতের আগে যে কোনো এক সময় যদি বুঝে আসে, অন্তত যদি খালেস দিলে তওবা করে তওবার সুযোগ পাওয়া যায়, তাইলে সে পাক সাফ হয়ে যাবে, দুনিয়ার কেউ টেরই পাইল না। এখন আখিরাতে সে ভালো মানুষ হিসাবেই উঠবে। তো তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মানুষের সামনে থেকে গোপন রেখে দিছে। গুনাহ যদি প্রকাশ করে দিতেন তাহলে তো দুনিয়াতে সে ধরা খাইত, ইজ্জত সম্মান তার এখানেই যাইতো। তো আল্লাহ তাআলা তার ইজ্জত নষ্ট করেন না। এই জন্য আল্লাহ পাকের এক গুণ বাচক নাম হলো সাত্তার।
তিনি সত্তারুল উয়ুব, সমস্ত বান্দাদের যত আয়েব দোষ আছে এগুলো সব গোপনকারী। তিনি এগুলোর উপরে পর্দা দিয়ে রাখছেন। তিনি জানেন তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তার উপরে গোপন কিছুই নাই, কোনো কিছু অজানা নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষের ইজ্জত রক্ষার্থে, মানুষের এই সমস্ত অন্যায় ত্রুটির যা ফলাফল রেজাল্ট আছে এটার সাথে সাথে দেখান না, সাথে সাথে ধরা খাওয়ান না, এবং সুযোগ থাকে তওবা ইস্তেগফার করা, যে বান্দা যদি তওবা ইস্তেগফার করে তাইলে তার এই সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ এবং সাফ করে দিবেন। তো বলতেছিলাম যে জুমার নামাজের দিন আমরা অনেক গাফলত করি, অনেক অলসতা করি। আজানের সাথে সাথে তো বয়ান শুরু হইতে পারে, কিন্তু দেখা যায় এত আস্তে আস্তে মানুষ আসতে থাকে, উল্টা আমি আইসা অপেক্ষা করি। কেন? আগে আসলে কত সওয়াব সেই কথাটা তো আমরা জানি, এবং পরস্পর মুজাকারা করি, অন্য ভাইকেও স্মরণ করাই দিই যে আজকে জুমার দিন, আগে গেলে একটা মোট কোরবানির সওয়াব পাবে, চলো আগে যাই। এগুলো পরস্পর মুজাকারা করো। এবং আমি এই যে কথাগুলো এখন বলে ফেলছি এতক্ষণ, যারা শোনার দরকার, যারা এই গাফলত করে তো তারা আর আসে না। ও যাদের কিসমত আছে যারা আগে আসে তো তারা আগে শুনে ফেলে। এখন বয়ান এটা তো আর নিজ ইচ্ছা হয় না। দেখেন আমি আয়াত পড়েছি, আয়াত সম্বন্ধে কথা বলবো গত সপ্তাহে যেগুলো বলা হয়েছে, তো এখনও ওইদিকে ঢুকতে পারি না, আমি এই কথার মধ্যে রয়ে গেলাম। এবং কথাগুলো শুনছে কজন মানুষ, এই নিচের যে কজন মানুষ আছে, উপরে তার বেশি মানুষ এখনো পৌঁছে না। যারা গাফলত করতেছে, অলসতা করতেছে, তাদেরকে কে শোনাবে? পরস্পর মুজাকারা, আলোচনা করা চাই। এরকম শুক্রবার আসলে স্মরণ করায় দেওয়া চাই প্রত্যেক ভাই। এবং শুক্রবার এটা যদি আগের থেকে খেয়াল না থাকে তাহলে সে অত্যন্ত হতভাগা। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তি শুক্রবারে জিজ্ঞেস করে যে আজকে কী বার না, একটা হলো যে জুমা পড়তে হবে এটা তার খেয়াল আছে, প্রস্তুতিও নিতেছে, হঠাৎ তার দিল থেকে এই কথাটা চলে গেছে আজকে বারের নামটা কি, কথার কথা এমন হইতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আরেক হলো আসলে আজকে জুমা পড়ানোর তার কোনো প্রস্তুতি নাই এবং সে খেয়ালই করে নাই কোনো, জিজ্ঞেস করতেছে আজকে কী বার, শুক্রবার। এখন তার মনে ছাড়ি আজকে তো জুমার দিন। হযরত ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এর মতো হতভাগা আর নাই। আরে জুমার দিন, এটা তো তার আগের দিন থেকে প্রস্তুতি থাকতে হবে, সেই বৃহস্পতিবার থেকেই তার প্রস্তুতি থাকতে হবে। আচ্ছা আগামীকাল জুমা, তো আমি কোন জামাটা পরবো, কোন পোশাকটা পরবো, আমার এটা ধোয়া আছে কিনা, ইস্ত্রি করা আছে কিনা, প্রস্তুত আছে কিনা, এবং আরও যত কাজকর্ম আছে জুমার প্রস্তুতির জন্য সব কিছু আমার এগুলো খেয়াল করতে হয় আগের থেকে। এটা তো আগের দিন থেকে করবে, আর পরের দিন জুমার দিন তো এখন একদম আসল কাজ যা প্রস্তুতিমূলক এগুলো সে করতে থাকবে। এখন যদি সে জিজ্ঞেস করে যে আজকে কী বার, তাহলে তার মতো অত হতভাগা আর কেউ হইতে পারে না। এই জন্য আমরা জুমার দিনে চেষ্টা করি যে আগে আগে হাজির হইতে, যাতে দিনের কিছু কথা আমাদের শোনার তৌফিক হয়। পুরা সপ্তাহ শুনলাম না, শুক্রবার যদি শুনি তাও তো ওই যে হামজালা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলেছেন যে আরে তুমি ঈমানের সেই ব্যাটারির চার্জ দাও মাঝে মাঝে, তাও তো মাঝে মাঝে ব্যাটারির চার্জ হবে, যে আমরা আখিরাতকে যে এক সপ্তাহ পর কাজকর্মে ভুলে গেছি, সেই ভুল থেকে আমাদের চোখ জাগ্রত হবে, আমাদের ঘুমন্ত চোখ জাগ্রত হবে, আমাদের সেই ঘুমন্ত দিল জাগ্রত হবে, আমাদের দিল দিমাগ সতেজ হবে, ঈমানের ব্যাপারে আরও বেশি যত্নবান হবে। ঈমানের ব্যাটারি চার্জ দিতে হলে তো আগে আগে যদি না আসা হয়, খালি জুমার নামাজে পড়া হলো আর কোনো কথা শোনা হলো না, তো এতে চার্জ হবে কি দিয়ে? এই জন্য জুমার ব্যাপারে ইহতিমাম করা, আগে আগে পৌঁছার ইহতিমাম করা, এগুলোর ব্যাপারে আমরা সবাই যত্নবান হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। গত সপ্তাহে আমি সূরা আনআমের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছিলাম, আজকেও আবার তেলাওয়াত করেছি।
এবং এই সূরা আনআমের শেষ একটি আয়াত আমি গত সপ্তাহে বলেছিলাম যে ওই সম্পর্কে কিছু কথা বলব। সূরা আনআমের এই সূরাটা অনেক লম্বা সূরা, আধা পারারও বেশি। কোরআন শরীফের যে আধা পারার বেশি, 11 পৃষ্ঠা। এক পারা, আচ্ছা এক পারা তো খেয়াল করলাম না। 129 পৃষ্ঠা, 129 মানে 28-এর পর 29 পুরাটা থেকে 51 পর্যন্ত 151 কত হয়? কতগুলো পাতা? হ্যাঁ, কত? এক পারার বেশি। এক পারা হয় সাধারণত এই কোরআন শরীফের 20 পৃষ্ঠা, 23 পৃষ্ঠা হলে তো এক পারা 3 পৃষ্ঠা হয়ে গেল। 165 আয়াত। এই সূরাটার অত্যন্ত গুরুত্ব দিছেন। হ্যাঁ, রসুল তো গুরুত্ব দিবেনই, কিন্তু আল্লাহ তাআলা এটার আজমত বুঝাইবার জন্য, গুরুত্ব বুঝাইবার জন্য জিবরাইল আলাইহিস সালাম যিনি ওহী আনার দায়িত্বে নিয়োজিত, যে লৌহে মাহফুজ থেকে সে কোরআনে কারীমের আয়াত আর সূরা এটা নিয়ে আসবেন রসুলের কাছে, এই দায়িত্বপ্রাপ্ত, তো তিনি তো আসবেনই। আল্লাহ তাআলা তাকে দায়িত্ববান বানাইছেন এবং তিনি এই কোরআনে কারীম যদিও এত ভারী, এত আজিম শান, যে আল্লাহ বলছেন আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে নাজিল করলে একদম সব চূরমাচূর হয়ে যেত, সব তুলার মতো উড়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আসমান সইতে পারবে না। কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে সেই কোরআন নিয়ে নিজে আগে ধারণ করা, জিবরাইল আলাইহিস সালাম এটাকে বহন করা, এই ভারী জিনিসকে সেই লৌহে মাহফুজ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিয়ে আসেন, যার দূরত্ব কত কোটি 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 মাইল, এটা তো কেউ হিসাব বলতে পারবে না। এত দূরের রাস্তা তিনি অতিক্রম করেন, সবসময় তো তিনি ওহী আনেন এবং তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাকে সেই শক্তি দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে এই ওহীর মতো এত ভারী বার্তা বহন করা, এটা তার জন্য কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা ওনার ব্যাপারে কোরআন শরীফে অনেক কথা বলেছেন যে উনি অনেক শক্তিশালী। কত শক্তিশালী যে ওনার 600 ডানা আছে। কওমে লূতকে উল্টাইবার জন্য, সেই বস্তিকে উল্টায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে হুকুম করেছেন, পরে উনি মাত্র 600 ডানার একটা ডানা ব্যবহার করেছেন, যেটা দিয়ে সেই বস্তিটাকে, পুরা এলাকাটাকে, পুরা গ্রামটাকে, পুরা আপনার সেই আলোক করে, জমিন থেকে, পৃথিবী থেকে আলোক করে ওই অংশটাকে একবারে আসমান পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে ওখানে উল্টায়া এরপরে জমিনের মধ্যে খুব জোরে মারছে। নাউযুবিল্লাহি তাআলা। একটা ডানা মাত্র ব্যবহার করেছে, 600 ডানা, তো 599টা ডানা তো আমার রয়েই গেছে। কী পরিমাণ তাকাত আর শক্তি আল্লাহ তাআলা ওনার ভিতরে দিয়েছেন। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পুরো সূরা আনআম, এক পারার বেশি, এক পারা 3 পৃষ্ঠা, এটাকে একসাথেই আল্লাহ নাযিল করেছেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো পাঠাইছেন, সঙ্গে আল্লাহ তাআলা লাখো ফেরেশতা এই সূরার আজমত বুঝাইবার জন্য, আহমিয়তের গুরুত্ব বুঝাইবার জন্য আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। এই সমস্ত আসমান থেকে ফেরেশতাগণ, লাখো ফেরেশতা এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সূরা আনআম নিয়ে জমিনে আসছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় দিয়েছেন যে আমি জিবরাইল আজকে আপনার কাছে ওহী নিয়ে, এই সূরা আনআম নিয়ে একা আসি নাই, আমার সঙ্গে এত লাখো ফেরেশতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই কোরআনের, এই সূরার আজমত বুঝাইবার জন্য। সেই সূরাটি আমি নিয়ে আসছি আপনাদের কাছে, আপনার কাছে। আল্লাহু আকবার। তো এর প্রথম 3 আয়াত আমি গত সপ্তাহে তেলাওয়াত করেছি, আজকেও তেলাওয়াত করেছি। তবে গত সপ্তাহে মাত্র প্রথম আয়াতটি শেষ হয়েছে, প্রথম আয়াত, যার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আজকে বাকি 2 আয়াত পড়ব। তো যার মধ্যে কি বলেছেন? প্রথমেই বলেছেন প্রথম আয়াতে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূরা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান সমূহকে বানাইছেন এবং জমিনকে বানাইছেন। ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূরা, যিনি অন্ধকার সমূহকে বানাইছেন এবং আলোকে তিনি বানাইছেন, সৃষ্টি করেছেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এরপরেও
এই সব কিছুর খালেক আল্লাহ তাআলা, সেই আল্লাহকে বাদ দিয়া কাফেররা তার রবের আর তার পালনেওয়ালার সঙ্গে অন্যদেরকে মূর্তি কতগুলো বানায় বলে যে এগুলো হলো আমাদের খোদা, এগুলো হলো আমাদের সৃষ্টিকর্তা। নাউযুবিল্লাহ। তো শিরিক করে তারা, আল্লাহকে বাদ দিয়া অন্যদেরকে খোদা বলে, বা আল্লাহকে খোদা বললেও আল্লাহর সঙ্গে অন্যদেরকে না মিলায়া বলে যে সব আমাদের খোদা। নাউযুবিল্লাহ। এই এক আয়াত সম্বন্ধে গত সপ্তাহে শুনছি। বাকি দুই আয়াত, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাযা আজালা। আল্লাহ তার পরিচয় দিতেছেন যে আমি রব্বুল আলামিনকে, আল্লাহ ওই জাত, ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। মানে তোমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে পয়দা করেছেন মাটির দ্বারা, আর এরপরে তোমাদেরকে পয়দা করেছেন নুতফা দ্বারা, সেই এক নাপাক ফোঁটার দ্বারা। যেই নাপাক ফোঁটা আল্লাহ তাআলা বিশেষ কুদরতে পয়দা করেন সেই আপনার আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের ভিতরে। এইভাবে বংশানুক্রমে প্রত্যেক পুরুষের মেরুদণ্ডের ভিতরে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে মানুষ সৃষ্টি করার যে নিজাম আল্লাহ তাআলা বানাইছেন, যে নারী পুরুষের দ্বারা আল্লাহ তাআলা বানাবেন, তো পুরুষ মানুষের যে মেরুদণ্ড আছে সেখান থেকে সেই এক নাপাক ফোঁটা এখানে বাইর হয়। আল্লাহ তাআলা সেই নাপাক ফোঁটা দিয়া বন্দাকে তৈরি করেন। তো আল্লাহ বলেন যে আমি কেমন কুদরতওয়ালা দেখো, যে মাটি দিয়া তোমার বাবাকে আমি পয়দা করেছি, মাটি দিয়ে। আল্লাহ তাআলা সেই মাটির মধ্যে পরে রূহ আল্লাহ তাআলা ঢালছেন, মাটি দিয়া বানায়া আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের যে দেহটা, যেটা 60 হাত লম্বা, 18 ইঞ্চির যে হাত আমাদের, 18 ইঞ্চির এই হাত, এটা মাপে মোট 60 হাত হলো লম্বা দেহটা হযরত আদম আলাইহিস সালামের দেহ, আর 7 হাত হলো পাশ। কত বিশাল! 18 ইঞ্চির হাত এরকম কয় হাত? 7 হাত। 2 হাতে 1 গজ, তাহলে কয় গজ হলো? 3.5 গজ না? হ্যাঁ, 2 হাতে 1 গজ না? 2 হাতে 1 গজ হলে কত হলো? 3.5 গজ। তো 3.5 গজ একটা ফিতা নিয়ে মাইটা দিলে একটা দেয়ালের কত বিরাট অংশ। এত পাশ চওড়া হলো হযরত আদম আলাইহিস সালামের শরীরটা, আর উঁচু হলো কতটুকু? 60 হাত। আল্লাহ তাআলা এই দেহটাকে বানাইছেন তার কুদরতি হাতে, জান্নাতের মধ্যে বানায়া প্রথমে ফালায় রাখছেন, রূহ দেন নাই। তো অনেক লম্বা কথা, সার কথা হলো যখন সময় মতো আল্লাহ তাআলা রূহ দিছেন, এখন নড়াচড়া শুরু হয়েছে। বাস, ইনি হলেন আল্লাহ তাআলার সেই পেয়ারা বন্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে সৃষ্টি করেছেন, জান্নাতের এই কিছু, এবং দুনিয়ার মাটি দিয়ে সৃষ্টি করেছেন। পদার্থ হলো দুনিয়ার মাটি, কিন্তু ওনাকে পয়দা করেছেন জান্নাতের ভিতরে, রাখছেনও জান্নাতের ভিতরে। এবং রূহ দেওয়ার পরে আল্লাহ তাআলা কত হাজার না লাখো বছর কে জানে, হিসাব তো আর হাদিসে বলা হয় না। তো এইভাবে দীর্ঘ জমানা আল্লাহ তাআলা সেখানে রাখছেন। পরে যথাসময় আল্লাহ তাআলা ওনার সে বুকের পাঁজরের হাড্ডি, বাম পাশের উপরের একদম ছোট্ট যে হাড্ডিটা, সে হাড্ডির মাথা দিয়ে তার জন্য আরেকজন মানুষকে তৈরি করছেন, যার নাম হাওয়া। আমরা বলি হাওয়া আলাইহিস সালাম, আরবিতে সঠিক উচ্চারণ হলো হাওয়া। হযরত হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, ওনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো অনেক লম্বা কথা, আমি এখন ওদিকে যাব না। তাফসীরের মজলিসে যারা নিয়মিত আসেন থাকেন, তারা এগুলো পাওয়া যাবেন, কিছুদিন পরে আসতেছে আয়াত। তো হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতে রাখছেন। জান্নাতে রাখার পরে এক দীর্ঘ জমানা পার হওয়ার পর আল্লাহ তাআলা সেই বিশেষ গাছের ফল খাইতে নিষেধ করেছেন, সেটা আবার খাওয়া হয়েছে, শয়তানের ধোকায় খেয়ে ফেলছেন। লম্বা কাহিনী।
শেষ পর্যন্ত আদম আর হাওয়া আলাইহিমাস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর পর যথানিয়মে দুনিয়া আবাদ শুরু হল। এর আগে ছিল জিন জাতি, ওই জিন জাতি দুনিয়াতে বসবাস করত। আল্লাহ তাআলা ওদেরকে দুনিয়ার জমিন থেকে তাড়ায়া এই জমিন দিয়ে দিলেন কার হাতে? এই আদম আলাইহিস সালাম এর হাতে, এবং ওনার সন্তানাদি হওয়া শুরু হলো। আল্লাহ তাআলা বিশেষ কুদরতে সন্তান দিতেন, খুব ঘন ঘন সন্তান হইতো হযরত হাওয়া আলাইহিস সালামের, এবং সন্তান হইতো জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে। বস প্রতিবার গর্ভের মধ্যে আপনার দুইটা বাচ্চা হইতো, একটা ছেলে একটা মেয়ে। তো এক জোড়া বাচ্চা হয়েছে, আবার গর্ভধারণ হইলে বাচ্চা ওই একই নিয়ম, যে দুইটা, একটা ছেলে একটা মেয়ে। তখন কি হইতো? বিবাহ শাদী এভাবে সিস্টেম করেছেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, যে এই গর্ভের হলো ছেলে আর ওই গর্ভের হলো মেয়ে, এইভাবে বিবাহ শাদী। তো কিছুটা তো পার্থক্য হলো, যেন এক জোড়া যে একসাথে হলো সে তারা হলো ভাই আর বোন, এদের মধ্যে বিবাহ চলবে না। কিন্তু আরেক জোড়া এর যে আছে সেও তো মা আর বাপ এক হওয়ার কারণে ভাই তো এবং বোনই তো, কিন্তু ওইটুকু আল্লাহ তাআলা পার্থক্য করার জন্য অর্ডার দিচ্ছেন যে এখন এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, এইভাবে বিবাহ শাদী বন্ধন হবে। এবং আল্লাহ তাআলা বিশেষ কুদরতে মানুষকে বানাইতে শুরু করলেন। কিন্তু এই যে নুতফা, নাপাক এক পাত্রা আর এক ফোঁটা দিয়ে আল্লাহ তাআলা বানান মানুষকে, এই ফোঁটা তৈরি হয় কি দিয়ে? এই জমিন দিয়ে। খানা খাদ্যের মাধ্যমে হয়, খানা খাদ্যের ভিটামিন, এটাই আল্লাহ তাআলা কিছু বানান রক্ত, কিছু বানান সেই নুতফা। সেই নুতফা বিশেষ পানি আল্লাহ তাআলা সেটা মেরুদণ্ডের ভিতরে হেফাজতে রাখেন। আল্লাহু আকবার! আল্লাহ পাকের যে কি কুদরতি নিজাম চলতেছে। আমি ডালও খাইতেছি, ভাতও খাইতেছি, বিরিয়ানিও খাইতেছি, ফলও খাইতেছি, খেজুরও খাইতেছি, শরবত খাইতেছি, কত রকমের খানা আমার পেটে ঢুকতেছে, কিন্তু সবগুলো আল্লাহ তাআলা হজম করায়া এটাকে আল্লাহ তাআলা বিশেষ কুদরতে, এটার দ্বারা আল্লাহ তাআলা কত কি করতেছেন ভিতরে। আমার আপনার এই 3.5 কোটির ভিতরে আল্লাহ তাআলা ওইখান থেকে নুতফা জমা রাখেন। সেই নুতফা বিশেষ নিজামে, বিশেষ কুদরতে আল্লাহ তাআলা সেই জায়গা মতো পৌঁছাইয়া সেখান থেকে মানুষ তৈরি করেন। এটা তো আল্লাহ পাকের কুদরত। দুনিয়ার কোনো মানুষের পক্ষে এই ক্ষমতা না, এটা কোনোদিন পারবে না, মানুষ বানানো সম্ভব নয়। পুতুল কতগুলো মাটি দিয়ে এইভাবে তৈরি করতে পারবে, তাও এটা আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছে তৈরি করার, তাই তৈরি করেছে। কিন্তু এর মধ্যে আত্মা দেওয়া, রূহ দেওয়া, এটা কারো পক্ষে সম্ভব নয়। তো এখন আল্লাহ তাআলা বিশেষ কুদরতে বানাইছেন, তাইলে মানুষটাকে ওই মূলত মাটি দিয়েই বানাইছেন। সব কিছু মাটির থেকে, আপনি যত কিছু খান এগুলোর মূল জিনিস হলো মাটি। মাটির ভিতরে আল্লাহ তাআলা কিছু তাকাত, কিছু ক্ষমতা, কিছু জিনিস দিয়ে রাখছেন, যেই কারণে এই মাটির ভিতর থেকেই সমস্ত ভিটামিনগুলো বিভিন্ন আকারে বাইরে, তামাম রস আর তস, সব শক্তি মাটির ভিতরে আল্লাহ রাখছেন। এখন এটা গাছের মাধ্যমে সেই রস আর তস আল্লাহ তাআলা সেই গাছের আগায় পৌঁছাইতেছে, এবং সেখানে ফল ধরতেছে, ফুল ধরতেছে, কত রকমের ফসল হইতেছে, কত রকমের ফল হইতেছে। এই সবগুলোর মধ্যে এই জমিন থেকে রস আর তস পৌঁছার পরে সেটা বিভিন্ন আকার ধারণ করে। তো এখন কোনোটাকে আপনি বলেন আপেল, কোনোটাকে বলেন আনার, কোনোটাকে বলেন ধান, ধান বলি না আমরা, ধান, কোনোটাকে বলেন গম। এইভাবে ধান আর গম থেকে আমাদের খাদ্য তৈরি হইতেছে, বিভিন্ন রকমের ফসলাদি থেকে আমাদের খানা খাদ্য তৈরি হইতেছে। আবার আল্লাহ তাআলা সেই মাছ তৈরি করেন, সেই মাছও কী জিনিস? সেই মাটিরই জিনিস। সব মাছ সেই মাটিই খাইতেছে, মাটির জিনিসই খাইতেছে। তো ওই মাছ আবার আমাকে আপনাকে রিজিক আল্লাহ তাআলা দিতেছেন, সেই মাটির জিনিস। এই সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে ভোগ করাইতেছেন, খাওয়াইতেছেন। তাইলে সব কিছুর উৎস কোথায়? ওই মাটি। মাটি আল্লাহ তাআলা এমন বানাইছেন। জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর একটা কথা বলেছেন যে ই শরাবো ই কাবাবো ই শাকার কাকে রঙ্গি নাস্ত নকশি আয় বেসার। বড় আজীব কথা বলছেন। ই শরাবো ই কাবাবো ই শাকার কাকে রঙ্গি নাস্ত নকশি আয় বেসার। যে হে আমার বৎস, হে আমার ছেলে, যে তুমি যে এত কিছু খাও, শরাব খাও, কাবাব খাও। কাবাব কোত্থেকে আসছে? সেই গরু আর খাসি এর গোশত থেকে। তো এই গরু আর খাসি কোত্থেকে আসছে?
এই গরু আর খাসি আল্লাহ তাআলা কুদরতিভাবে তৈরি করেছেন এবং সেটাকে বড় করেছেন এই জমিনের উদ্ভিদ খাওয়াইয়া, সেই ঘাস তরুলতা এগুলো খেয়ে খেয়ে সে স্বাস্থ্যটা এত বড় হয়েছে এবং এটা আল্লাহ তাআলা তোমার জন্য পাঠাইছেন। এখন তুমি এটারে কাবাব বানায় খাইতেছো, এরকমভাবে তুমি আসলে তো কী খাইতেছো, সেই মাটিই খাইতেছো, মাটি, সব কিছুর গোড়া হলো মাটি। এরকমভাবে তুমি শরাব খাইতেছো, শরবত খাইতেছো, পানীয় পান করতেছো, মূল গোড়া হিসাব করে দেখো যে এই শরবত কী দিয়ে হলো, মনে করেন রু আফজা দিয়া। তো এখন রু আফজা কী দিয়ে তৈরি করছে, ওখানে ছবিও দেওয়া থাকে বিভিন্ন ফলের। তো ফল কোত্থেকে আসছে, গাছের থেকে, গাছের রস কোত্থেকে আসছে, মাটির নিচ থেকে। সব ওই মাটির নিচের রসটাকে আল্লাহ তাআলা ভিন্ন এক আকারে আল্লাহ তাআলা তার কুদরতের প্রকাশ করার জন্য এগুলো দেখায় দিচ্ছেন। আসলে মূলত সে মাটিই হইল। এরকমভাবে মিষ্টি বানানো হলো সেই চিনি দিয়া, মধু দিয়া, কোত্থেকে আসছে, সেই মাটির থেকেই আসছে। সেই চিনি তুমি দেখতেছো চিনি, তুমি দেখতেছো গুড়, আসলে সেটা ওই যে আখের রস থেকে আসছে। আখটা কোত্থেকে আসছে, ইক্ষু বলেন, ইক্ষু গেন্ডারি বলেন, সেই আখ আর গেন্ডারি সেটা সেই মাটির থেকে তৈরি হয়েছে। আসল তার ভিটামিন রস থেকে আসছে, সেই জমিনের নিচ থেকে আসছে। ওই সব কিছুই আসলে মাটি। দেখতেছো বন্ধা তুমি গুড়ের চাকা মুখে নিয়ে খাইতেছো আর চাবাইতেছো আর খুব মজা লাগতেছে, আসলে তুমি মাটির চাকা খাইতেছো। দেখতেছো তুমি চিনি খাইতেছো, আসলে এগুলো মাটির চাকা খাইতেছো, ছোট ছোট বালি কণা। বালুর স্তূপ যেটা বিল্ডিং বানায়, সেই বালুর স্তূপ থেকে এক মুঠ মুখে দিলে যেরকম হইতো ওরকমই হয়েছে। বাকি এটাতে আল্লাহ মিষ্টি দেয় না, ওটাতে মিষ্টি দিয়েছে, সব তো আল্লাহর কুদরত। একটা যে বিল্ডিং বানাবে আর তো সে মুখে দিলে মিষ্টি লাগবে, এটা তার মজা লাগবে, আল্লাহ তাআলা খাওয়ার জন্য দিচ্ছেন। তো বলেন ই শরাবো ই কাবাবো ই শাকার, এই গুড় খাও, মিষ্টি খাও, শরাব খাও, কাবাব খাও, আখে রঙিন আস্ত নকশি আয় পেশার, এগুলো সব হলো রঙিন মাটি, নকশাওয়ালা মাটি। আল্লাহ তাআলা এগুলোর উপরে বিভিন্ন রূপ দিয়ে দিয়েছেন। তো এখন একটাকে এক নামে তুমি চিনতেছো, বলতেছো, মূলত সব হলো মাটি। এই জন্য শেষ কথাটা বলি, আল্লাহ তাআলা পরকালে যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জান্নাতের আগে হিসাব কিতাব হবে হাশরের ময়দানে, তখন জান্নাতীদের জান্নাতে, জাহান্নামীদের জাহান্নামে সব চূড়ান্ত হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা জান্নাতীদের প্রথম যে খানা দিবেন সেটা হলো রুটি এবং গোশত, আবার মাছও আর থাকবে, মাছের আইটেমও আছে, রুটি গোশত। এবং আল্লাহ রাব্বুল আলামিন রুটি কি দিয়ে বানাবেন সেটা হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই যে পৃথিবী, গ্লোব আমরা বলি, আর্থ বলি, সেই পৃথিবীটা এই মাটির চাকা, যেটা উপরে দিয়া লম্বা, সেই কি বলে বিষুবরেখার উপরে 25 মাইল তার পরিধি, আর তার গভীরতা মাত্র হলো 8000 মাইল, সামান্য কম বেশ। তো 8000 মাইল হলো তার গভীরতা। মাঝখান দিয়ে, পৃথিবীর মাঝখান দিয়ে বিষুবরেখার মধ্যে যদি আপনি এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত আপনার একটা প্যারাক ঢুকান, একটা রড ঢুকান, তো ওই রডটা কত মাইল লম্বা হইতে হবে? 8000 মাইল। তাইলে এই মাথা থেকে সেই মাথা দিয়ে বাইরে যাবে, কিন্তু পারবেন না। এটা হলো কাল্পনিক কথা বোঝার জন্য। কেউ কোনোদিন মাটির নিচে ঢুকতে পারে না, কোনো রড আজ পর্যন্ত ঢুকাইতে পারে নাই 6 মাইলের বেশি। এই আমাদের জমিনের উপরে যে অংশ আছে, আমরা যে জমিনের উপরে চলাফেরা করি, এই জমিন থেকে আপনি যদি নিচের দিকে গর্ত করতে থাকেন বা কোনো রড ঢুকাইতে থাকেন, কোনো কিছু অস্ত্র শস্ত্র কিছু নিচের দিকে পাঠাইতে থাকেন, সর্বোচ্চ 6 মাইল পর্যন্ত যাবে। 6 মাইলের পরে আর ঢুকাইতে পারবেন না। কেন? এটারও অনেক লম্বা কথা আছে, তো আজকে আমি ওদিকে যাব না। কিন্তু এটা একদম বিজ্ঞানীরা সব গবেষণা করে দেখছে যে কিরে জমিন যদি এখান থেকে ছিদ্র করে বিরাট বড় একটা ফাঁকা করে আরেক পাশ পর্যন্ত পৌঁছা যায়, তাহলে তো আমরা দুনিয়ার উপর দিয়ে ঘুরে যাইতে তো 25,000 মাইল পার হওয়া লাগে। এখান দিয়ে আবার ছেড়ে দিবার নিচে চলে যাবে লিফটের মতো, বা রশি বাঁধে যেমনি বলেন আপনি। তো খুব সহজ হবে যাতায়াতটা। কোথায় 8000 মাইল আর কোথায় হলো 25,000 মাইল। যতই গবেষণা করেছে 6 মাইলের নিচে আর যাইতে পারে না। যাক, আমি আজকে ওই বিষয়ে আর ঢুকবো না, আমার কথা লম্বা হয়ে যাবে, এখন নামাজের টাইম ঘনায় গেছে। তো আমি কথাটা শেষ করি, যে কথাটা বলতে চাইছিলাম, যে এই জমিনটার উপরেই আল্লাহ তাআলা তামাম সব ভিটামিন দিয়ে রাখছেন। তো আল্লাহ পরকালে কি করবেন? এই পুরা পৃথিবীটা দিয়ে, আর্থ যাকে বলে, গ্লোব বলে, এই গ্লোবের এই মাটি দিয়ে আল্লাহ তাআলা রুটি বানায় ফেলবেন। এখন আপনি বললেন আল্লাহ এই মাটিতে রুটি বানাইল, আরে ভাই এটা তো আপনি বানাবেন না, আপনি মাটি দিয়ে বানাইলে তো এটা খাওয়া যাবে না।
এটা তো যিনি বানাইছেন জমিনকে তিনি বানাবেন, তো তার কুদরত তিনি প্রকাশ করবেন যে বন্দা যে দুনিয়ার জন্য এত লালায়িত ছিলা, হ্যাঁ এই দুনিয়া পাইয়া আমার তো ভুলতে রয়েছিল, নবী করে ফাটাইয়া কত সোজা রাখছি তো করে, তো জান্নাতিরা তো জান্নাতে আইছে মানে কি, সে তো হেদায়ত পাইয়া গেছে, নাহলে জান্নাতে আসলো কেমনি, সে তো ইমানদার। তো আল্লাহ বলতেছেন যে তোমরা যে জান্নাত পাইয়া গেলা, জান্নাতে আয় গেলা, এই তো কত কষ্টে আমার নবীদেরকে দিয়ে দিয়ে তোমাদেরকে ডান্ডা লাগাই লাগাই সিরাতে মুস্তাকিমের উপর রাখা হয়েছে। তো অনেক কিছুর পরে তোমরা এখন আইসো জান্নাতে, কিন্তু দুনিয়ার ধোকায় কিন্তু মোহে কিন্তু তোমাদের পাইতে লয়, খালি বারবার পাইতে লয় যে দুনিয়ায় সব কিছু, হ্যাঁ দুনিয়ার মজা নিতে চাও, দুনিয়ার জায়গা জমিন লইয়া, দুনিয়ার অর্থ সম্পদ লইয়া, হাইরে কি হুড়াহুড়ি, পুরো জিন্দিগি ওখানেই বরবাদ করে ফেলতে লইছিলাম। এখন দেখো বন্দা দুনিয়াটা কি, সেই দুনিয়ার তামাম সব ভিটামিনকে আমি রব্বুল আলামিন দুনিয়াতে প্রকাশ করছি বিভিন্ন ফল ফলাদির আকারে। চলো এখন জমিনটা দিয়া আমি রুটি বানায় কুদরতি হাতে তোমাদেরকে রুটি দিয়ে আর গোস্ত দিয়ে আজকে খাওয়াবো। তো সেই রুটি আর গরুর গোস্ত আল্লাহ তাআলা খাওয়াবেন। এটা হলো নুজুল, যাকে বলে জান্নাতে নুজুল মিন গফুরির রহিম। একজন মেহমান যদি আমার আপনার ঘরে আসে, তো প্রাথমিক যে খানা দেওয়া হয়, উপস্থিত যা আছে মানে উত্তম খানা, একদম বিভিন্ন পয়সা খরচ করে অনেক ভালো খানা, সেটা পরে তৈরি করা হবে। কিন্তু উপস্থিত যা থাকে, আপনার সেই রুটি সকালবেলা খাইছেন, এখন হঠাৎ করে এমন টাইমে আসছে কোথাও বিকালবেলা, এখন কোনো কিছুই দেওয়ার নেই, ওই সকালবেলার দুইটা বাসি রুটি আছে, চলেন এই দুইটাই আপনি পেশ করতেছেন। দেখা যাইতেছে মেহমানের ক্ষুধা আছে পেটে, তো আপনি উপস্থিত যা আছে তাই পেশ করলেন। এরকমভাবে এমনকি ডাল ভাজি দেওয়ার মতো কিছু নাই, কথার কথা সঙ্গে আপনি গুড় পাইছেন, আপনি যদি পেশ করে দেন যে এই রুটি আর এই গুড় একটু খান। এখন এখানে হাদিসে আছে যে ওই মেহমান হলো বড় হতভাগা, বড় বদবক্ত কমবক্ত, যে উপস্থিত যার কাছে মেহমান এসে মেজবান সামান্য যা তার তৌফিক ছিল এটা পেশ করছে, আর এটাকে সে তুচ্ছ মনে করে, এই মেহমান হলো বড় হতভাগা, বড় বেবরকতি, তার জিন্দগি বরবাদ হবে, বরকত আসবে না। ঠিক উল্টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মেজবানও বড় বরবাদ এবং বড় হতভাগা, যে মেহমান আসছে পরে যা সামান্য আছে এটা পেশ করতে সে হিমশিম খাইতেছে, মেহমানকে এটা দিব, হ্যাঁ মেহমানকে এই সামান্য জিনিস দেবো না, কেন তোমায় এখন তো তৈরি করো নাই, যা আছে এটাই পেশ করতেছো। তো এটা দেওয়াই হলো শরীয়তের বিধান, হুকুম। যাক, এটা একটা ভিন্ন মশলা, বিস্তারিত আরও অনেক কথাই আছে। তো প্রসঙ্গত ঢুকলাম, বলতেছিলাম যে প্রথম মানুষের ঘরে মেহমান আসলে যেরকম সামান্য উপস্থিত যা থাকে, একবারে আমরা যেটাকে তুচ্ছ মনে করি, আসলে তুচ্ছ মনে করার অধিকার নেই, ওই কথাটাই বোঝাবার জন্য এই হাদিস বললাম। তো যা সেটাই পেশ করে। ঠিক জান্নাতীরা জান্নাতে পৌঁছার পর প্রথম মেহমানদারি আল্লাহ করবেন গোস্ত দিয়া, আর হলো রুটি দিয়া, গরুর গোস্ত আর হলো রুটি বানাবেন আল্লাহ তাআলা পুরো জমিনটা দিয়া। যে বন্দা যেই জমিন আর যে দুনিয়াতে যায় আমাকেই বলতে লইছিলাম, দুনিয়ার ময়ে পড়তে লইছিলাম, সেই দুনিয়া আজকে একদম রুটি বানায় তোরে যা খাওয়াই দিলাম, দুনিয়া শেষ, এবার জান্নাতে থাকো। আল্লাহ তাআলা আমাদের যা বলা হয়েছে শোনা হয়েছে এগুলো আমল করার সুযোগ তৌফিক দান করেন। আয়াতে আমার রয়ে গেল, ইনশাআল্লাহ আবার আগামী সপ্তাহে